মানুষের সব ইচ্ছা কি সবসময় পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও আমাদের বাঁচতে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মানুষের সব আশা কখনো পূরণ হয় না। কোনো মানুষের সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হয় না। কোনো না কোনো কিছুর অভাববোধ মানুষ করেই। আজকে রান্না করব মুরগির মাংস। তো এক একজন এক এক রকম খায়। আমার মেয়ে পোলট্রি খায় না। এদিকে আমার মা পেঁয়াজ কেটে দিচ্ছিল আর আমাকে হচ্ছে রান্নাটা করতে বলছিল। এদিকে আমার ভাই বাজার টাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলা রাখা আছে, এজন্য মাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমার আম্মা আমাকে বলছিল রান্নাটা করে নিতে। তো এদিকে আলুটাও কেটে দিচ্ছিল। আসলে আলু সবাই পছন্দ করে, এজন্য মাংসতে আলুটা দিতেই হবে। তো এদিকে মাংসটা আমি কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। পোলট্রি মুরগিটা আমাদের জন্য, আমি আমার ছোট ভাই, এটা আমার আম্মা, আর আমার মেয়ে আবার হচ্ছে পোলট্রি খায় না, তার জন্য কক মুরগিটা রান্না করব। দুইজনের জন্য দুই রকম। তো এদিকে আমার ভাই ডিম, তারপরে হচ্ছে সবজি বাজার, মাছ, এগুলো করে নিয়ে আসছে। তো আমার আম্মা এগুলো বের করছিল। এগুলো বের করে মাছ টাছ কেটে নিবে, এই জন্য আমাকে আর কি রান্নাটা করতে দিয়েছে। তো এই জন্য আমাকে রান্নাটা করে ফেলতে হবে। মাছগুলো কাটতেও কিন্তু বেশ সময় লাগবে। তেলাপিয়া মাছ ছিল, বাটা মাছ ছিল, কই মাছ ছিল। তেলাপিয়া, কই মাছ এগুলোর একটু কাটা থাকে, আর এগুলো কাটতেও কিন্তু অনেকটাই কষ্ট। তো আমার আম্মা আমাকে রান্না করতে দেওয়ার জন্য এখানে মশলা বেটে নিচ্ছিল। যদিও মশলা শেষ হয়ে গেছে আর ব্লেন্ডারে করতেও অনেকটা সময় লাগবে, যার জন্য যতটুকু প্রয়োজন শুধু সেইটুকুই মশলাটা আমাকে বেটে দিয়ে যাচ্ছে। আমার কিন্তু আবার পাটায় বেটে মশলা করতে একটু কষ্ট লাগে, যদিও আমি করি না। আমি সবসময় ব্লেন্ডারেই করি। তো আজকে তো করার সময় হয় নাই। তো এদিকে আলুটা ভেজে নিলাম, নিয়ে মশলাটা কষিয়ে নেব। আর সবাই মাংসতে আলু পছন্দ করে, আমার কিন্তু একদম আলু ভালো লাগে না, কিন্তু সবাই পছন্দ করে, আমার মেয়ে, আমার ভাই, এজন্য তাদের জন্য দেওয়াই লাগে। আর আলু দিলে আমার মনে হয় কেন জানি মানে মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যায়, যার জন্য আমি একদম পছন্দ করি না। তো সব আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। মশলার কালারটা অনেক কিন্তু সুন্দর হয়েছে, আর মশলা কষানো দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু অনেক টেস্টি হবে। যদিও নিজের রান্নার প্রশংসা করতে হয় না, তারপরেও আমার কিন্তু মাংসটা বেশ ভালো লাগছিল। এটা কিন্তু আমার মেয়ের জন্য, এজন্য অল্প পরিমাণে মাংস সে একা খাবে, তার জন্য আলাদাভাবে এটা করা। সে যেহেতু পোলট্রি খায় না, এজন্য তার মাংসটা আগে রান্না করে নিচ্ছি। ছোট মানুষ, সে আগে খাবে, তার পড়া আছে, সে খাওয়া দাওয়া শেষ করে আবার পড়তে যাবে। তো মাংসটা কষিয়ে নিচ্ছি। অনেক সময় কালারই কিন্তু বলে দেয় তরকারিটা আসলে টেস্টি হবে নাকি টেস্টি হবে না, তাই না? আগে দেখতে সুন্দর লাগতে হবে, তারপরে না খাইতে। দেখতে যদি ভালো না লাগে তাহলে তো খাওয়ার ইচ্ছাই জাগবে না। তো রান্নাটা আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে। মেয়ের জন্য এই মাংসটা রান্না করে আবার আমাদের জন্য করতে হবে। তো রান্না শেষ, বেশি ঝোল রাখবো না, কারণ ঝোলটা নামানোর পরে আলুতে অনেকটা ঝোল শুকিয়ে যাবে। এই তো রান্না শেষে বাটিতে করে ঢেলে নিচ্ছি। এদিকে আমার মা কিন্তু মাছগুলো কাটতেছে। বেশি মাছ হলেও সমস্যা নেই, আমার আম্মা কিন্তু অনেক দ্রুত কাটতে পারে। তারপরে যদিও এখন বয়স হয়েছে, এখন কিন্তু আগের মতো করাটাও সম্ভব না, তারপরেও অনেক জোরে আমার আম্মা মাছ কাটতে পারে। তো এদিকে আমরা আমাদের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম। এটা ব্রয়লার মুরগি। যদিও আমার কাছে খেতে ভালো লাগে না, তারপরেও একদমই যে খায় না তা না, সবই খায়। তবে কোনো খাবার বেশি ভালো লাগা, কম ভালো লাগা, এটা কাজ করে, কিন্তু সবই খাই, কোনোটা কিন্তু বাদ নেই। এদিকে আমার মেয়ে রেডি হচ্ছিল, সে প্রাইভেটে যাবে, দুপুরেই তার পড়া, এজন্য সে গোসল করে রেডি হচ্ছে, আর তার স্কুলও ছুটি ছিল। তো ওর জন্য তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেছি, যে মেয়েটা আমার খেয়ে দিয়ে তারপরে প্রাইভেটে যাবে। কিন্তু রান্না আগে হলেই কি, সে তো না খেয়ে চলে গেল। সময় মতো কখনোই সে খেতে চায় না। বাসায় কিন্তু কেউ হেল্প করার থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই না? এই তো আমার ভাই বাজার নিয়ে আসে, আমার মা বাজারগুলো সামলানোর দায়িত্ব আমার মায়ের ছিল, আর এদিকে রান্নাটা আমি করে নিচ্ছি। তো আমার রান্নাটা শেষ, এবার ভাতগুলো বেড়ে নিলাম।
কারণ আমার মেয়ে চলে গেলে আমার ভাই আছে, তাকে খেতে দিতে হবে। আর এদিকে আমার মা কিন্তু মাছগুলা কাটতেছে আর আমি রান্না করছি। যদি আমার আম্মা একা হতো তাহলে কিন্তু কাজগুলো করতে একটু অনেকটাই সময় লাগতো। তো এদিকে আমি আমার রান্নাটা সেরে ফেললাম আর আমার আম্মা বাজার সবগুলো সামলিয়ে মাছ কেটে নিল। কাজটা অনেক সহজ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।